বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বৈঠকের খবর তো এত সময়ে নিশ্চয়ই অনেক জায়গায় শুনে নিয়েছেন আপনারা যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীর প্রধান এবং চিফ অফ ডিফেন্স স্টাফের সাথে একটি জরুরি বৈঠক করেছেন। আর পাকিস্তানি মিডিয়া এই বিষয়টাকে নিয়ে ইতিমধ্যেই অনেক খবর বানিয়ে নিয়েছে। তারা বলছে যে ভারত এখন ভয় পেয়েছে, ভারত সরকার চাপের মুখে পড়েছে, ভারতের পুচ্ছে আগুন। কিন্তু আসল বিষয়টা একটু ভিন্ন। আমার দৃষ্টিভঙ্গি থেকে এই বৈঠক হলো সরাসরি জবাব। কারণ ভেবে দেখুন, এই কয়েকদিন আগে মোহাম্মদ ইউনূস ভারত সরকারকে হুমকি দিয়েছিলেন, হাসিনাকে চুপ থাকতে বলুন, আমরা এটা মেনে নেব না। সে ভারতে বসে বাংলাদেশের বিষয়ে কেন কথা বলছে, ওনাকে চুপ থাকতে বলুন। এরকম বিশাল একটা হুমকি ধমকি দেওয়া হয়েছিল। আর তখন আমি বসে বসে ভাবছিলাম যে এই সুৎখোর নেতা কে রে ভাই, যে ভারত কি করবে সেটা উনি বলে দেবে। আর দেখুন, বলতে না বলতেই ওই হুমকির পাল্টা জবাব হিসাবে ভারত এখন কীরকম প্রস্তুতি নিচ্ছে। ভারত একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা কোনো রকম হুমকিকে গুরুত্ব দেবে না। তাদের প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। হাসিনা কথা বলবে, আরও জোরে কথা বলবে, নাও এবার কি করবা করে দেখাও। এই বৈঠকের মাধ্যমে ইনডাইরেক্টলি সেই বার্তাটাই তো দেয়া হলো, কিন্তু পাকিস্তানি মিডিয়া সেটা আর বিশ্লেষণ করতে পারলো না। বিষয়টা তারা তাদের মতো করে বিশ্লেষণ করে ঢোল ঢাক ঢোল সব পিটিয়ে পাকিস্তানি প্রেমিকদের সামনে খাবারের জন্য উপস্থাপন করলো। বন্ধুরা, এই বৈঠকের রাজনাথ সিং খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি সশস্ত্র বাহিনীকে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। আর অপ্রত্যাশিত শব্দের মানেটা নিশ্চয়ই আপনাদের কারো বুঝতে আর বাকি নেই। একদিকে মোহাম্মদ ইউনূস হুমকি দিয়েছেন হাসিনাকে চুপ থাকতে বলার জন্য, আর অন্যদিকে রাজনাথ সিং স্পষ্ট জানিয়ে দিলেন সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আহারে কি মজা, এবার তো জমবে। এবার বুঝবে সেই সুৎখোর মন্ত্রী কত ধানে ঠিক কতটা চাল। আমেরিকার দয়ায় একটা নোবেল পেয়ে ভেবেছে গোটা বিশ্ব হাতের মুঠোয় নিয়ে ফেলেছেন। কিন্তু নোবেল কেন পেয়েছেন সেটা নিশ্চয়ই খুব ভালো করেই আপনারা সবাই জানেন। আর না জেনে থাকলে কয়েকদিন আগেই, এক দুদিন আগেই একটা ভিডিও বানিয়েছি যেখানে আমেরিকা আর এই সুৎখোর মন্ত্রীকে একেবারে এক্সপোজ করে দিয়েছি। চাইলে চ্যানেলে গিয়ে একবার দেখে আসতে পারেন সেই ভিডিওটা, পুরো মাথা ক্লিয়ার হয়ে যাবে কেন সুৎখোর মন্ত্রীকে মেডেল দেওয়া হয়েছে। এতএব যিনি নিজের ক্ষমতা 10 গুণ বেশি মনে করে কথা বলছেন, তার জবাব কিন্তু এদিক থেকে একেবারে সোজাসুজি চলে এসেছে। এবার সামলাও। বন্ধুরা, যদি কোনো মানুষের হঠাৎ করে মাথা খারাপ হয়ে সে পাগলামি করতে শুরু করে, তাকে কি করতে হবে তাহলে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ওষুধ খাওয়াতে হবে। এখন দেখুন, একটা দেশ ভারতবর্ষের পেটের ভিতরে ঢুকে বসে আছে, আর সেই সুযোগ নিয়ে কিছু পাকিস্তানি জঙ্গি নিজেদেরকে বিশাল হুনু ভেবে হঠাৎ করে পেটে ঘুষি কিল ঘুষি শুরু করে দিয়েছে। কিন্তু মুশকিল হলো এই ঘুষি বেশি দিন আর সহ্য করা সম্ভব নয়, নইলে ভারত নিজেই অসুস্থ হয়ে পড়বে। তাই খুব শীঘ্রই সেই পাকিস্তানি জঙ্গিদের ওষুধ খাওয়ানোর ব্যবস্থা চলছে ভারতে। আর এদেরকে যে কোনো ওষুধ দিলে তো কাজ হবে না, তাই এখন চলছে একটু এক্সপেরিমেন্ট, পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে সেনাবাহিনীতে। এরপর হঠাৎ একদিন দেখবেন অপ্রত্যাশিত কিছু ঘটে গিয়েছে, সোজা জবাব এসে গিয়েছে। যেমনটা রাজনাথ সিং ওপেনলি বলে দিয়েছে, এদের ক্ষমতা এইটুকুই, কিন্তু বুলি বিশাল লম্বা চওড়া। এটা শুনে অবশ্যই কিছু পাকিস্তানি ভাইদের একেবারে রক্তে আগুন জ্বলে যাবে। হ্যাঁ, আমাদের ক্ষমতা এইটুকু নাকি? আরে ভাই, তোমাদের যদি সত্যি এত ক্ষমতা থাকতো তাহলে এতদিনে ইন্ডিয়াকে তোমরা ভেঙে চুকড়ে টুকরো টুকরো করে দিতে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের মাইন্ডসেট আমি ভালো করে বুঝে নিয়েছি। কিন্তু আসলে তোমাদের ক্ষমতা যতটুকু, ততটুকুই তোমরা দৌড়াতে পেরেছো এখনো পর্যন্ত। তাই আজও তোমরা ওই সীমিত ক্ষমতা নিয়েই পড়ে রয়েছো, ওখান থেকে আর বেরোতে পারছো না, ওখানেই আটকে রয়েছো। কারণ ওইটুকুই তোমাদের দৌড় ভাই, পাকিস্তানি ভাইয়েরা। বন্ধুরা, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে খুব শীঘ্রই একটা বিশাল আঘাত আসতে চলেছে, যা এতটাই আকস্মিক হবে যে বাংলাদেশ সামলে ওঠার কোনো সুযোগই পাবে না। যেমন বলা হয় বুঝে ওঠার আগেই সব শেষ, ঠিক তেমনই
এমন কিছু হতে চলেছে যেটা ঘটার পর পাকিস্তানি জঙ্গিরা বুঝতে পারবে না কিভাবে সব কিছু এক মুহূর্তে বদলে গেল। আর কষ্ট হচ্ছে বাংলাদেশের, সত্যিকারের স্বাধীন বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের জন্য, যে তখন তারা তাদের সাধারণ জীবনটা কতটা সমস্যায় পড়বে এই অল্প কটা পাকিস্তানি জঙ্গিদের জন্য। সময় তো দূরের কথা, পরিস্থিতি সামলানোরও সুযোগ পাবে না। এমন কিছু ঘটতে চলেছে যা এত দ্রুত আসবে যে প্রতিরোধের সুযোগও থাকবে না। আকাশ, জল, থল সব দিক থেকেই এমনভাবে আঘাত নামবে যে সামলে ওঠার আগেই সব শেষ হয়ে যাবে। চায়না বাবা, আমেরিকা বাবা, পাকিস্তান বাবা পর্যন্ত খবর পৌঁছানোর আগেই সব ধুলো 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 হয়ে যাবে। তারপর বাবারা যা করবে আমরা দেখে নেব। সব কিছু এত দ্রুত ঘটে যাবে যে চোখে শুধু ধোঁয়া 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 দেখবে। ফলে আগামী দিনে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি আশা করাটা একেবারে দুরাশা। এখন প্রশ্ন হলো পরিস্থিতি ঠিক কতটা খারাপের দিকে যাবে। বন্ধুরা, আগামী দিনে সম্পর্কের অবনতি এমন পর্যায়ে চলে যেতে চলেছে যে বাংলাদেশ কি আদেও ম্যাপে টিকে থাকবে নাকি ভাগ হয়ে যাবে, এটাই এখন বিশ্লেষণ করার দরকার। তাই আজ আর উন্নতির আশায় থাকা অর্থহীন, বরং নজর রাখতে হবে এই ভাঙন ঠিক কতদূর গিয়ে গড়ায়। আর এই পাকিস্তানিদের কুকীর্তির ব্যাপারে ভারতের কেবল 1% মানুষই অবগত, জানে। কিন্তু যেদিন ভারতের সম্পূর্ণ জনগণ এই বিষয়ে সচেতন হয়ে উঠবে সেদিন তারা কিন্তু প্রচণ্ড ক্ষেপে যাবে। তখন তারা সরকারের উপরে প্রচুর চাপ সৃষ্টি করবে একটা ভারী অ্যাকশান নেওয়ার জন্য, যেমনটা পাকিস্তানি জঙ্গিরা এখন বাংলাদেশে করছে। যে সরকারই আসুক না কেন তাদের উপরে চাপ সৃষ্টি করছে, দিনরাত আন্দোলন করছে রাস্তায় নেমে, ভারতকে এই করো, ভারতকে ওই করো। ঠিক তেমনই ভারতের জনগণ যখন তাদের সরকারের উপরে চাপ দিতে শুরু করবে তখন খেলা কিন্তু পুরোটাই উল্টে যাবে। খেলা পিছন থেকে ঢুকবে আর সামনের দিক দিয়ে বেরিয়ে যাবে। তাই এবার প্রস্তুত হও পাকিস্তানি ভাইরা, চুন চুনকে মারেঙ্গে হাম। আর এই সুৎকর নেতার হুমকি যে ভারত মোটেও চুপচাপ মেনে নেবে না সেটা তো এবার এই প্রমাণ হয়ে গেল, স্যাং স্যাং প্রমাণ হয়ে গেল। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, ভারত এমন একটা দেশ যার পেটের ভিতরে বসে পাকিস্তানি জঙ্গিরা বারবার ঘুষি মারছে, 1-2 বার না, বারবার। কিন্তু সেটাকে বেশি দিন সহ্য করা হবে না। ভারতের সহ্যের সীমা যখন শেষ হবে তখন জবাবটা এমনভাবে আসবে যে কোনো প্রস্তুতির সময়ও পাবে না পাকিস্তানি ভাইরা। তাই সাবধান, অপ্রত্যাশিত কিছু ঘটতে খুব বেশি সময় লাগবে না, কারণ সাইরেন বাজিয়ে দেওয়া হয়েছে। ভারত চুপ করে বসে নেই। আর এটা শুধু ইউনুস স্যারকেই নয়, তার চটি চাটাদেরও বুঝতে হবে। আপনি যদি পেটের ভিতরে বসে ঘুষি মারতে থাকেন তবে ভারত কিন্তু সেই ঘুষির প্রতিঘাত দিতে ছাড়বে না। ভারত কিন্তু সব দিক থেকে প্রস্তুত। জোট সরকারের সাথে মোদি একেবারে ফুল ফায়ার মুডে আছে। তাই যারা ভারতের সাথে খেলতে বসেছে তারা নিজেদের গুটি আগে থেকেই এবার গুছিয়ে নিন, কারণ এতদিন শুধু আপনারা খেলে এসেছেন। এবার ভারত মাঠে খেলতে নামবে, এবার নামবে, আর ছাড় দেওয়া হবে না, কারণ হাসিনাকে পাঠিয়ে দিয়েছেন। তো বন্ধুরা, আপাতত এই প্রতিবেদন এখানেই তাহলে শেষ করব, বিদায় নিচ্ছি এখান থেকেই। আর আমাদের পাকিস্তানি ভাইদের বিষয়ে, সুৎখোর নেতার বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে তা অবশ্যই জানিয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে দেশের এরকমই কিছু চরম গরম খবর নিয়ে, যা অন্য কোনো মিডিয়ায় আপনি দেখতে পান না।